ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় বন্ধুরা, আজকে আমি 7th এমআই অ্যান্ড সেকেন্ড ওয়াটার বডি সেন্সাসের কিভাবে সারফেস ওয়াটার শিডিউল পূরণ করব সেটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমরা ওয়াটার বডি শিডিউল এবং গ্রাউন্ড ওয়াটার শিডিউল নিয়ে আলোচনা করেছিলাম। তো চলেন আজকে কিভাবে আমরা করব দেখে নিব। প্রথমে দেখেন আমরা করেছিলাম কি গ্রাউন্ড ওয়াটার শিডিউল, ওয়াটার বডি শিডিউল। আজকে আমরা সারফেস ওয়াটার শিডিউল করব, ঠিক আছে। তো মোবাইলে আমরা এখানে ক্লিক করে অ্যাপসটাকে খুলে নিব প্রথমে। তারপরে এইরকম পেজ খুলে যাবে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এইরকম পেজ খুলে যাবে। এখান থেকে আমরা দেখেন এখানে সমস্ত কিছুই পাবো। ভিলেজ শিডিউল, গ্রাউন্ড ওয়াটার স্কিম, সারফেস ওয়াটার স্কিম, তারপর হচ্ছে ওয়াটার বডি শিডিউল। তো যারা এনুমিনেটর রয়েছেন শুধু আপনাদেরকে ওই গ্রাউন্ড ওয়াটার শিডিউল, সারফেস ওয়াটার শিডিউল এবং ওয়াটার বডি করতে হবে। আর যারা সুপারভাইজার রয়েছেন তাদের ভিলেজ শিডিউলটা করতে লাগবে, ঠিক আছে। তো এর আগের দিন আমরা এই রিলেটেড ভিডিও দেখেছিলাম এবং এই রিলেটেড ভিডিও দেখেছিলাম। আজকে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আমাদের কীরকম দেখাবে, এইরকম পেজ খুলে যাবে। তো এখানে দেখেন ডিস্ট্রিক্ট অলরেডি দেওয়াই থাকবে, না স্টেট অলরেডি দেওয়াই থাকবে, ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, ব্লকেরও নাম দেওয়া থাকবে। আমরা শুধু এখানে ক্লিক করে মৌজাটাকে কোড ওয়াইজ সিলেক্ট করে নিব, ঠিক আছে। কোডের সাথে মেলাবো আমাদের যেটা ওয়ার্ক অর্ডারে থাকবে সেই মৌজাগুলো ঠিকঠাক আছে না সেই কোড দেখে আমরা কিন্তু এখানে আমরা মৌজা একটা সিলেক্ট করে নিব। তো এটা হচ্ছে টেস্ট মোডে, ঠিক আছে। তো পরে দেখেন ডেট এখানে অটোমেটিক চলে আসবে। তারপর দেখেন এখানে স্পেসিফিক ইনফরমেশনে আমরা কি বলবো, তা হচ্ছে টাইপ অফ স্কিম। তো এখানে ক্লিক করলে দুটো পাবেন। তো তার মধ্যে আপনারা লিখবেন সারফেস লিফট স্কিম, ঠিক আছে। তো পরে 2 নম্বরে আপনাদের থাকবে কি ওই টাইপ অফ স্কিম, ঠিক আছে। তো এখানে আপনারা এটাকে ক্লিক করবেন। তারপর 3টে আপনার ক্রস হয়ে যাবে। 3-এর 2-এ দেখেন এখানে থাকবে মানে কৃষির উপর স্কিমটি রয়েছে, পুকুরের উপর যদি হয়, লেকের উপর যদি হয়, ঠিক আছে। আমি এখানে দেখুন রিভারের উপর দিয়েছি, ঠিক আছে। আপনাদের যেখান মানে যেটার উপর স্কিমটা হবে সেটাই আপনাকে এখানে পুট করে দিতে হবে। তারপরে দেখেন এখানে বলা আছে কি মানে আপনাদের যে স্কিমটি রয়েছে সেটা গভর্নমেন্ট না আপনার ওন্ড বাই ইন্ডিভিজুয়াল ফার্মার। তো আমি তো ওন্ড বাই ইন্ডিভিজুয়াল ফার্মার দিয়েছি। আপনারা যেরকম স্কিম হবে সেটা দিবেন। কোনো সোসাইটির যদি স্কিম হয়ে থাকে সেটা দেবেন, পঞ্চায়েতের যদি হয়ে থাকে সেটা দেবেন, জেলা পরিষদের হলে দেবেন। মানে যেটা আপনাদের অ্যাকচুয়াল স্কিম সেটা আপনারা কৃষকের কাছ থেকে জেনে নিয়ে দেবেন। তারপর এখানে যখন আপনারা ইন্ডিভিজুয়াল ফার্মার দেবেন তো ফার্মারের এখানে নাম লাগবে, ঠিক আছে। ফার্মারের নাম ধরেন রবি পাল, ঠিক আছে। তো আপনি রবি পাল দিয়ে দিলেন। তারপর দেখেন এখানে গেট জিও লোকেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এই যে এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা অটোমেটিক পেয়ে যাবেন, ঠিক আছে। তো তারপর কি করবেন, তারপর দেখেন এখানে নেক্সট, এটা তো আপনার গেট আপনার জিও ট্যাগ হয়ে গেল। এখানে নেক্সটে ক্লিক করবেন। এবারে আপনাদের 5 নম্বরে দেখেন 5 নম্বরে আপনার চেয়েছে কি খসড়া নাম্বার, প্লট নাম্বার, সার্ভে নাম্বার, ঠিক আছে। তো এর মধ্যে যে কোনো একটা নাম্বার আপনি দেবেন, সেটা কৃষকদের কাছ থেকে জেনেই দিতে হবে আপনাকে। তারপর 6-এর এতে কি দেওয়া রয়েছে মানে ওই কৃষক যদি হয় তো ওনার কতটা জমি আছে। তো আমি এখানে দেখেন 2 হেক্টর দেখিয়েছি, হেক্টরে আপনাকে কনভার্ট করে দেখাতে হবে। যদি
ধরেন ওনার 10 বিঘা জমি রয়েছে, 10 বিঘা, তাহলে আপনি কি করবেন, 7.5 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা এখানে বসাবেন। ঠিক আছে, তো এটা আনুমানিক আমি এটা 2 হেক্টর বসিয়েছি। আপনারা কৃষকের কাছ থেকে শুনে নেবেন, তার 3 বিঘা জমিও থাকতে পারে। 3কে আপনি 7.5 দিয়ে ভাগ করে যা পাবেন তাই বসাবেন। ওকে, তবে যদি ফ্র্যাকশনে আসে, ধরেন এটা আপনার ফ্র্যাকশনে আসলে এরকম, তাহলে কিন্তু আপনি জিরোটা অবশ্যই দিয়ে তারপরে এই ফ্র্যাকশনটা বসাবেন, জিরো না দিলে কিন্তু নেবে না। তারপর দেখেন সোশ্যাল স্ট্যাটাস অফ, মানে ওই কৃষকটা কোন কাস্টের সেটা আপনাকে দিতে হবে, ওবিসি না জেনারেল কাস্ট বা শিডিউল কাস্ট যেটা হবে। আমি যেমন এখানে এখানে শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্ট দেবেন। ঠিক আছে, যদি ওবিসি হয় তাহলে ওবিসি দেবেন, যেটা হবে সেটা এখানে দেবেন আপনি। তারপর ধরেন কোন জেন্ডার, এখানে আমি দিয়েছি মেল। ঠিক আছে, মেল ফিমেল যেটা হবে, বা থার্ড জেন্ডার যদি হয় থার্ড জেন্ডার দেবেন। তারপর 7 নম্বরে দেওয়া আছে কি, ইয়ার অফ দ্য কমিশনিং অফ দ্য স্কিম, কোন বছরে স্কিমটা তৈরি হয়েছিল। তো সেক্ষেত্রে দেখেন আমি যেমন দিয়েছি 19-20, আপনারা ওখানে অনেক কটা অপশন দেওয়া আছে, সেটা আপনারা দেবেন, যেটা সত্যি সেটাই দেবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাদের এরকম পেজ খুলে যাবে। আর্টের এতে কি বলা আছে যে ওই স্কিমটা করতে কত টাকা খরচ হয়েছিল। তো যদি 10,000 টাকা খরচ হয় 10,000 দেবেন। আমি যেমন এখানে 20,000 টাকা দিয়েছি। ঠিক আছে, তারপর মেশিনারি যে খরচটা সেটা কতটা হয়েছিল সেটা যা হবে তাই দেবেন। আমি যেমন এখানেও 20,000 টাকা দিয়েছি। তারপর যদি 19-20-তে স্কিমটা হয়ে থাকে, তো 2-3 বছরে আপনার কোনো এরপরে আপনি কত ফিনান্সিয়াল, মানে 23-24-এ কোনো মেনটেনেন্স করেছেন কিনা সেটা দেখাতে হবে। যদি মেনটেনেন্স করেন কত টাকা খরচ হয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আমি যেমন এখানে 5,000 টাকা দিয়েছি, যদি 2,000 টাকা খরচ হয় বা 3,000 টাকা যেটা হবে সেটা আপনারা এখানে বসাবেন। 9-এর এতে কি বলা আছে, মেজর সোর্স অফ ফিন্যান্স, মানে অধিকাংশ টাকাটা উনি কোথার থেকে খরচ করেছেন। ঠিক আছে, তো সেটা এখানে কি হবে, 3 নম্বরটা যেমন আমি দিয়েছি যে নিজের সেভিংস থেকে করেছেন। বাকিটা বাকি পোর্শনটা কোথা থেকে খরচ করেছেন, এখানে অনেক অপশন থাকবে, ব্যাংক লোন বা ধার বা যে কোনো কিছু করে তো উনি খরচটা করেছেন। আমি যেমন আধার দিয়েছি। ঠিক আছে, তারপর দেখেন 9-এর বি, এখানে কোনো সাবসিডি গভর্নমেন্ট থেকে পেয়েছি কিনা, যদি পেয়ে থাকে তাহলে আপনি যত টাকা পেয়েছেন সেটা দিয়ে দিবেন, না হলে আপনার জিরো হবে। এখানেও আপনাদের না হলে জিরো হবে। ঠিক আছে, তারপরের তারপরে দেখেন আপনার এই নেক্সট বটনে ক্লিক করবেন। এখন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু ফিল আপ করতে হবে, কোনো একটাকে যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার নেক্সটে যাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন যে প্রতিটা পয়েন্টেই আপনাকে ফিল আপ করতেই হবে। পরে দেখেন নেক্সট করার পর এখানে আসলো কি 10-এর এতে বলা আছে কারেন্ট স্ট্যাটাস অফ দ্য স্কিমটা বর্তমানে কি বন্ধ রয়েছে না চালু রয়েছে। আমি যেমন চালু দেখিয়েছি, যদি বন্ধ থাকে তাহলে বন্ধ দেবেন, কি কারণে বন্ধ তার কারণটা কিন্তু দিতে হবে, কত বছর থেকে বন্ধ সেটা দিতে হবে যদি বন্ধ রাখেন। ঠিক আছে, না হলে আপনাদের দেখেন এটা আপনাকে ফিল আপ করতে হচ্ছে না। যদি আপনারা চালু মানে ইউজ থাকে, মানে চলছে রানিং, তাহলে এগুলোকে ফিল আপ করতে হচ্ছে না। আর যদি কোনো কারণে বন্ধ থাকে তাহলে কত বছর থেকে সেটা বন্ধ সেটা দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট, তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে 13 নম্বরে কি বলা আছে, 13 নম্বরে বলা আছে মেথড ইউজড ফর ওয়াটার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, মানে কিভাবে জলটা ওরা নেয়। আমি যেমন সারফেস পাইপ দেখিয়েছি, মানে ফিতে পাইপ যেগুলো হয়। এখানে ক্লিক করবেন, অনেকগুলো অপশন থাকবে, কাঁচা ড্রেন দিয়ে যদি নেয় কাঁচা ড্রেন হবে, পাকা ড্রেন দিয়ে নিলে পাকা ড্রেন হবে। যেভাবে জলটা নেয় সেটা আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখেন টাইপ অফ লিফটিং ডিভাইস, অর্থাৎ পাম্পটা কোন ধরনের পাম্প সেটা
আপনারা সেন্ট্রিফুগাল পাম্পে দিবেন। তারপর দেখেন কালেকশন, মানে সোর্স অফ এনার্জি, মানে কি দিয়ে চালায়, ইলেকট্রিক ডিজেল, ইলেকট্রিক না ডিজেল, আমি যেমন ইলেকট্রিক দেখিয়েছি। ইলেকট্রিক দেখিয়ে তারপর আপনার ইলেকট্রিক দেখালে তারপর আপনাদের 16 নম্বরে দেখেন কি বলা আছে যে কত হর্স পাওয়ারের সেটা মোটর, সেটা আপনাকে দেখাতে হবে। যেমন আমি এখানে 2 হর্স পাওয়ারের দেখিয়েছি, ঠিক আছে। এগুলো ফিল আপ করার পর আপনি নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করলে আপনার এরকম খুলে যাবে। তারপর 17 নম্বরে দেখেন নাম্বার অফ ডেজ পাম্প অপারেটেড, আপনার খারিফ সিজনে কতদিন চলেছিল। আমি এখানে যেমন 5 দিন দেখিয়েছিলাম, আপনার যদি তার থেকে বেশি চলে তাহলে বেশি দেখাবেন, না চললে 0 দেখাবেন, ঠিক আছে। ডিউরিং রবি সিজনে আমি যেমন 10 দিন দেখিয়েছি, ঠিক আছে। পেরেনিয়াল ক্রপসে আমি 2 দিন দেখিয়েছি। তারপর ডিউরিং আদার সিজনে আমি 32 দিন দেখিয়েছি, ঠিক আছে। তো আপনারা যেটা হিসেবে যেটা হবে সেটা আপনারা অবশ্যই দেখাবেন। তারপর দেখেন 18 নম্বরে কি বলা আছে, এভারেজ আওয়ার্স অফ পাম্পিং পার ডে, মানে প্রতিদিন কত ঘন্টা করে চলেছিল সেটা। যেমন আমি খারিফের ক্ষেত্রে 5 ঘন্টা দেখিয়েছি পার ডে। তারপর রবি সিজনে আমি 6 ঘন্টা দেখিয়েছি পার ডে। পেরিনিয়াল ক্রপসে 4 ঘন্টা। আর আদার্স সিজনে, মানে আদার্স সিজনের ক্ষেত্রে 8 ঘন্টা দেখিয়েছি, ঠিক আছে। আপনারা এটা শুনে নেবেন যে খারিফের ক্ষেত্রে কত ঘন্টা করে মেশিনটা চলেছিল, যেটা বলবে সেটাই বসিয়ে দেবেন। তারপর রবির সময় কত ঘন্টা করে চালিয়েছিল সেটা বসিয়ে দিবেন। পেরিনিয়াল ক্রপস বলতে আপনাদের কলা, তারপর আম, তারপর আখ, লেবু, আপেল কুল, এই ধরনের সবজি যেগুলো সারা বছরে আপনাদের হয়, ঠিক আছে। এটা ধরেন মাসে মাসে জল দেওয়া হয়, তাহলে ওই যখন জলটা দেয় তখন কত ঘন্টা করে চালিয়েছিল সেটা আপনার দেখাতে হবে। আদার সিজনে অর্থাৎ বোরোতে আপনারা কত ঘন্টা করে চালিয়েছিলেন সেটা আপনাদের এখানে দিতে হবে। তারপর আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে 19-এর এতে কি বলেছে, ওয়েদার দ্য স্কিম ইজ লোকেটেড ইন দ্য কমান্ড অফ মেজর, তারপর মিডিয়াম স্কিমস লাইক ক্যানেলস। তো এটা আপনারা নো করে দিবেন, ঠিক আছে। তারপর নো করে দিলে আপনাদের এটা বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। তারপর এখানে দেখেন 19-এর সিতে বলা আছে ওয়েদার দ্য স্কিম ইজ মিন্ট অনলি ফর রিসার্চ অফ গ্রাউন্ড ওয়াটার, এক্ষেত্রে আমাদের এই দৃষ্টিকে এটা নই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কালচারেবল কমান্ড এরিয়া, যেমন আমি এখানে কালচারেবল কমান্ড এরিয়া 3 হেক্টর দেখিয়েছি। তো আপনারা শুনে নেবেন যে এই স্কিমের আন্ডারে কত বিঘা পর্যন্ত চাষ হয় সেটা আপনি শুনে নেবেন, শুনে নিয়ে এখানে কিন্তু ভ্যালুটা পুট করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের চলে আসবে 21-এ দেখেন খারিফ। তো খারিফটা ওর মধ্যে টোটাল আপনাদের জমি হচ্ছে 3 হেক্টর, ঠিক আছে। টোটাল হেক্টর হচ্ছে 3 হেক্টর। তো খারিফ যদি আপনি 2 হেক্টর দেখান, রবি 2 হেক্টর দেখান, আর পেরেনিয়াল ক্রপস হচ্ছে 0.5, আদার্স হচ্ছে আপনার 0.4। তো এক্ষেত্রে আপনারা হিসাবটা মাথায় রাখবেন যে এই যে পেরেনিয়াল ক্রপস আর এই হচ্ছে আপনার খারিফ, এই দুটো যোগ করে যেন 3-এর বেশি না হয়, ঠিক আছে। আবার দেখবেন এই পেরেনিয়াল ক্রপস আর রবি এই দুটো যোগ করেও যাতে আপনার 3-এর বেশি না হয়, ঠিক আছে। আবার কি, এই যে আপনার আদার্স রয়েছে, এই আদার্স আর এই যে পেরেনিয়াল ক্রপস এটা যোগ করেও যাতে আপনার 3-এর উপর না হয়। কেননা এই যে পেরেনিয়াল ক্রপস যেখানে আছে সেখানে কিন্তু আপনার খারিফও হবে না, রবিও হবে না, বোরোও হবে না। যেহেতু সারা বছর ওই চাষটি থাকে, সেখানে অন্য কোনো চাষ আপনারা দেখাইতে পারবেন না। ওকে, তাহলে আপনাদের হয়ে গেল। তারপর এটা হচ্ছে টোটালটা এটা অটোমেটিক নিয়ে নেবে। তারপর সিজন ওয়াইজ অ্যাকচুয়াল এরিয়া ইরিগেটেড ডিউরিং, আপনার অ্যাকচুয়াল ইরিগেটেড কতটা, এটা হচ্ছে আপনার, এটা হতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়াল কতটা সেটা আমরা এখন দেখে নিব। তো
খারিফে আপনার অ্যাকচুয়াল দেখেছি কত, 2 হেক্টর, রবিতে দেখেছি কি 2 হেক্টর, পেরেনিয়ালসে দেখিয়েছি 0.2, আদার্সে দেখিয়েছি 0.3। এটা আমাদের অ্যাকচুয়াল দেখিয়েছি। এটা কিন্তু আপনাদের শুনে শুনে বসাতে হবে কতটা রবি, কতটা খারিফ, বা কতটা অন্যান্য চাষটা হয়, মানে অন্য আদার্স বলতে বড়, আদার্স বলতে মাথায় রাখবেন বড়, ঠিক আছে। তারপরে এটা টোটালটা আপনার অটোমেটিক আসবে। তারপর আপনারা নেক্সটে যাবেন, দেখেন 31 নম্বরে কি দেওয়া হয়েছে। 31-এ দেওয়া রয়েছে কি, ওয়েদার দ্য স্কিম ইজ আন্ডার ইউটিলাইজড। তো এটা ইউটিলাইজডের কন্ডিশনে আছে কি না সেটা দেখতে হবে। আমি যেমন এখানে নো দিয়েছি, ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে ইফ ইয়েস, মানে যদি এটা ইয়েস হয় তাহলে আপনার এটা ফিল আপ করতে হবে। আর তারপর এখানে দেখেন 32 নম্বর কি দেওয়া আছে, যে নাম্বার অফ ভিলেজেস কভার্ড বাই দ্য স্কিমস, ঠিক আছে। এই স্কিম দ্বারা আপনাদের কটা ভিলেজ কভার হয় সেটা দিয়ে দিবেন। যেমন এখানে আমি দেখেছি একটা ভিলেজ কভার হয়, ঠিক আছে। তারপর দেখেন এখানে কি দেওয়া আছে, স্পেসিফিক রিসার্চ রিজন, এটার দরকার নেই, ঠিক আছে। 33-এর এটাও দরকার নেই। এরপরে তো এইরকম একটা পেজ খুলবে। তো এর আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে যখন আমরা ওয়াটার বডি, কোনো লেক বা কোনো জলাশয়ের আহ, মানে, তো এইরকম একটা পেজ খুলবে। তো এর আগের দিন আমি বলেছিলাম যে যখন আমরা কোনো ওয়াটার বডি শিডিউল ভরবো, অর্থাৎ কোনো পুকুর বা কোনো লেক বা খাল বিল যখন আমরা ভরবো, তখন এই রকম একটা আমাদের কি সিরিয়াল নাম্বার নোট ডাউন করতে আমি বলেছিলাম, ঠিক আছে। সেইটার থেকে যদি আমরা শেষ করা হয় তাহলে কিন্তু আমরা এখানে আমরা সেই সিরিয়াল নাম্বারটা বসাবো, ঠিক আছে। সেই সিরিয়াল নাম্বারটা আমরা ম্যানুয়ালি বসাবো। বসালে পরে আমরা ওই জলাশয় থেকে যে ইরিগেশনের যে স্কিমটা আমরা এখানে আপলোড করে দিতে পারবো, ঠিক আছে। তো এটার পর আমাদের কি 35 নম্বরে দেওয়া আছে কি, যে এখান থেকে কোনো খাওয়ার জল, মানে এই জলটাকে খাওয়ার জলের হিসেবে ব্যবহার করা হয় কিনা ড্রিঙ্কিং পারপাসে। যদি ইয়েস হয় তো ইয়েস, তো আমি যেমন এখানে নো দেখিয়েছি, নো করে দিবেন, ঠিক আছে। তারপর আপনারা কি এই সাবমিট বটনে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিট বটনে যখন ক্লিক করবেন তখন আপনাদের এইরকম প্রসিড দেখাবে, ঠিক আছে। কিংবা কোনো যদি আপনারা এডিট করতে ভুলে যান তাহলে সেখানে এডিট করে দিতে পারবেন, মানে কোনো কিছু কারেকশন করার ব্যাপার থাকলে কারেকশন করে তারপর আপনারা প্রসিড করবেন। প্রসিড করলে আপনাদের সাকসেসফুলি সেটা হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুবান্ধবীর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।